কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে আরেক প্রতিনিধি ঝিলাম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলাম, ভবানী ভবন থেকে বেরিয়ে একেবারে সোজা কালীঘাট রোডের বাড়িতে পৌঁছে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যখন ভেতরে প্রবেশ করলেন কিছু বললেন তিনি? একদমই, আমরা প্রথমেই দেখলাম ভবানী ভবন থেকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি চলে যান। 6:30 নাগাদ তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করেন। তিনি ঢোকার পরেই আমরা দেখলাম যে প্রবীণ সাংসদ সৌগত রায় তিনি বেরিয়ে আসেন। এরপরে তিনি সেখানে প্রায় 17 মিনিট ছিলেন। 17 মিনিট পর তিনি বেরিয়ে আসেন। বেরিয়ে আসার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন থেকে বেরোনোর সময় অপেক্ষারত সাংবাদিকদের তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি এবং সেখানে যে তৃণমূল ছাত্র পরিষদের যারা কর্মী ছিলেন তাদের কর্মী সমর্থকরা একটি ব্যারিকেড করেন যাতে তার গাড়ি নিয়ে সুষ্ঠুভাবে বেরোতে পারেন। তিনি বেরিয়ে যান এবং পরবর্তীকালে রাস্তাতেও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেননি। আমরা এখানে পটুয়াপাড়াতে কালীঘাটে যে বাড়িতে তার বাড়ির সামনে দাঁড়িয়েছি সেখানেও তিনি ঢোকেন, কিন্তু ঢোকার সময়ও তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। গাড়ি থেকে নেমে তিনি সোজা বাড়ির ভেতরে ঢুকে যান এবং সেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং যেটা বোঝা যাচ্ছে যে তিনি সেই যে ভবানী ভবনের এত ঘন্টার যে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর এর আগেও আমরা দেখেছি রাত হলেও তিনি সরাসরি প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়েছেন এবং সেখান থেকে তার নিজের বাসভবনে ফিরেছেন। আজকেও তার থেকে কোনো অন্যথা হলো না, তিনি একই কাজ করলেন, যদিও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি কোনো কথা বলেননি, প্রশ্ন উত্তরও তিনি দেননি। একেবারে সঙ্গে থাকো ঝিলাম। ইতিমধ্যে হাজিরার হ্যাট্রিক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার কারণ পরপর 3 দিন 3টে পৃথক মামলা এবং যার মধ্যে আজকে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় তাকে সিআইডি প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলো। আর এবার আপনাদের সামনে রাখবো যিনি এই মামলা দায়ের করেছিলেন সেই মামলাকারী ঠিক কি বলেছেন। একজন এমপি বা এমএলএ ভোটের সময় যখন পারদ মারাত্মকভাবে উত্তপ্ত হয়ে রয়েছে, সেই সময় কোনোভাবে কোনো এমপি, যে কোনো এমপি বা যে কোনো এমএলএ তারা এইরকম ভাষণ দিতে পারেন না, যে ভাষণে সমাজে অস্থিরতা তৈরি হয়। তো আমরা সেই অভিযোগটা আমরা করেছি এবং আমরা তার প্রমাণও দিয়েছি। আজকে আমরা এসেছি ভবানী ভবনে, তার কারণ হচ্ছে 17/5 আমরা একটা নতুন এভিডেন্স দিয়ে আমাদের একটা অ্যাডিশন অফ সেকশন এবং একজনকে অ্যাকিউজডকে আমরা নতুন করে অ্যাড করার জন্য চিঠিটা দিয়েছিলাম বিধাননগর সাইবার ক্রাইমে। সেখানে রিজু দত্তের নাম আছে। রিজু দত্ত একটি তার ভাষণে ক্লিয়ারলি বলে দিয়েছেন এবং আমরা সেই এভিডেন্স জমা করেছি। প্রচুর ঘরবাড়ি পোড়ানো হতো এবং প্রচুর মানুষ মারা যেত। আমরা সেই বিষয়টাই আজকে ভবানী ভবনে আমরা, যিনি আইও আমাদের, উনি আজকে এখানে আছেন এবং যিনি এডিজি সিআইডি, তাকে আমরা একটা পুনরায় আমরা একটা আবেদন জানাতে এসেছি যে যদি ওনারা এটাকে না দেখেন তাহলে আমরা আগামী দিনে কোর্টে যাব। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।